একদিন খুব ঝড় জলের রাতে একটি মা হাঁস তার দুটি সন্তানকে নিয়ে বসে রয়েছিল। মা হাঁসটি অনেক দিন ধরে অসুস্থ ছিল, আর সেই জঙ্গলেও অনেক দিন ধরেই সেইভাবেই জল পড়ে যাচ্ছে। তাই ছোটু এবং মোটু হাঁস ছানাগুলো অনেক ক্ষুধার্ত ছিল। মা মা খিদেতে আমার পেট চুই চুই করছে। তুমি গিয়ে আমার জন্যে কিছু খাবার নিয়ে আসো না। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি গিয়ে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসবো। তোমরা একটু ধৈর্য ধরো, জলটা একটু কমুক, তাহলেই গিয়ে আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসবো। ঠিক আছে মা? তারপরে অনেকক্ষণ কেটে যায়, আর আস্তে আস্তে করে জল পড়া বন্ধ হয়ে যায়। আর তখনই সেই জঙ্গলের দুষ্টু শিয়াল, আজকে আমি কাউকে ছাড়বো না। 3 দিন ধরে কিছুই খেতে পাইনি, এই জন্য আজকে আমি যা পাবো তাই খাবো। সেই বলে শিয়াল সেইখান থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর এইদিকে মা হাঁস, তোমরা এইখানেই থাকো বাচ্চারা, আমি এক্ষুনি গিয়ে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, ঠিক আছে? তোমরা কিন্তু কেউ ঘর থেকে বের হবে না। তাই বলে মা হাঁসও সেই জঙ্গলের ভিতর দিকে খাবার আনতে চলে যায়। আর রাস্তায় যেতে যেতে শিয়াল তাকে দেখতে পেয়ে যায়। আরে আরে, এটা কি দেখছি? আজকে খাবার নিজে চলে চলে আমার কাছে এসেছে। তোকে তো আজ ছাড়বো না, আজ তো তুই আমার পেটে যাবি। হা হা হা, আজকে তো আমার খুবই মজা হলো। আর যখনই শিয়াল মা হাঁসকে খেতে যাবে, তখনই একটা কোথার থেকে তীর উড়ে এসে তার পাশে পড়ে। আর তখনই শিয়াল সেইখান থেকে পালিয়ে যায় ভয়ে। সেই তীরটি ছুঁড়েছিল একটি শিকারী। সে এসে মা হাঁসটিকে নিয়ে চলে যায় তার বাসার দিকে। আর এইদিকে মা হাঁসের ছানাগুলো, আরে দাদা, মা আজকে এখনো এলো না কেন? মায়ের কি কিছু বিপদ হলো নাকি আবার? আমরা কি গিয়ে একবার দেখে আসবো মাকে? ঠিক আছে, চ তবে একবার দেখে আসি। তারপর তারা দুজন চলে যায় জঙ্গলের ভিতর দিকে। আরে দাদা, এটা দেখো, এটা তো মনে হচ্ছে আমাদের মায়ের পালক। এখানে কি করে এলো? কেউ কি আমাদের মাকে ধরে খেয়ে ফেলেছে নাকি দাদা? জানি না ভাই, তবে এখন আমরা বাড়ি যাই, কাল সকালে মাকে আবার খুঁজবো। তারপর তারা দুজন বাড়ি চলে যায় মন খারাপ করে। পরের দিন সকালে, আর এইদিকে মা হাঁস তখন, এখন আমি জানি না আমার ছেলে মেয়েগুলো কি অবস্থায় আছে। এখন আমি কি করব? এই দুষ্টু শিকারি তো আমাকে শিয়ালের হাত থেকে বাঁচালো, কিন্তু এখানে তো আমাকে সে বন্দি করে রেখেছে। আমি এখন আমার ছেলে মেয়েদের কাছে কিভাবে যাব? এই বলে মা হাঁস অনেক বেশি কান্না করতে লাগে। আর এইদিকে দুই ছানা, এই দাদা, চল জলদি করে আমরা যাই মাকে খুঁজতে, না হলে দেরি হয়ে যাবে। কালকে রাত হয়ে গেল বলে আমরা বাড়ি চলে এলাম। চল এখন আমরা জলদি যাই, আর জঙ্গলের গভীরে যেতে হবে, না হলে হয়তো মাকে খুঁজেই পাবো না আর। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, তো জলদি করে যাই এখন আমরা। তারপরে তারা দুজন তাদের মাকে খুঁজতে চলে যায়। আর তারা দুজন সেই জঙ্গলের অনেক জায়গায় খুঁজে, কিন্তু তাদের মাকে তারা কোথাও পায় না। আরে দাদা, মনে হয় মাকে আর পাওয়া যাবে না। মনে হয় আমাদের মাকে কেউ খেয়ে নিয়েছে। ওইখানে কালকে যে পালকটা দেখলাম না, ওটা মনে হয় আমাদের মায়েরই। না ভাই, তুই এরকম বলিস না, আরেকবার আমরা ওই দিকে খুঁজে দেখি। পর তারা দুজন সেই জঙ্গলের গভীরের দিকে যেতে লাগে, যেখানে শিয়ালের বাসা ছিল।
সেটা তারা জানতো না। আরে আরে, এটা কি দেখছি? এ তো খুব ছোট ছোট দুটি হাঁসের বাচ্চা। এদেরকে তো আজকে আমি খাবোই খাবো। এদেরকে আজকে আমি আর ছাড়বো না। কালকে কোথার থেকে একটি শিকারি এসে সব প্লেন ভেস্তে দিল। আজকে এদেরকে খেয়েই আমি আমার হাঁস খাওয়ার স্বাদ মিটিয়ে নেব। আর যখনই হাঁসকে খেতে শিয়াল যায় তখনই সেইখানে শিকার চলে আসে আর শিয়ালকে সেইখান থেকে তাড়িয়ে দিয়ে হাঁস বাচ্চাগুলোকে ধরে নিয়ে তার মায়ের কাছে নিয়ে চলে যায়। এখন তো আমার কাছে 3টা হাঁস। এদেরকে কালকে গিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসবো। অনেক আমার টাকা হবে। সেই বলে শিকারি ঘুমোতে চলে যায়। আরে এই তো আমার বাচ্চাগুলোকে পেয়েছি, এরা তো এখনো বেঁচেই আছে। এখন এইখান থেকে জলদি করে পালাতে হবে, না হলে সকাল হলে এই শিকারি আমাদেরকে বিক্রি করে দেবে বাজারে। তাই সে মা হাঁস জলদি জলদি তার ধারালো দাঁত দিয়ে সেই খাঁচাটার মুখ কাটতে লাগে। কিছুক্ষণ পর সেই মা হাঁস সেই খাঁচাটিকে কেটে ফেলে আর সেইখান থেকে তারা সবাই অন্য একটি জঙ্গলে চলে যায় আর সেইখানেই বসবাস করতে থাকে।